সো গুড মর্নিং বন্ধুরা। এখন এই যে না, এখন খাবো না, আগে কাজে চলো। সো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা। আমি সবার ফার্স্ট আজকে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি হচ্ছি সৌম্যদীপ সাহা। আমি একটা ফিশারি টেকনিশিয়ান। আমি বর্তমানে নিউ হোপ অ্যানিমাল ফিড প্রাইভেট লিমিটেডে কাজ করি, ফিশ ফিড। তো যেটা হয়তো অনেকেই আমাদের চাষি ভাই বন্ধুরা হয়তো জানতে পারবেন। তো আমি হচ্ছি টেকনিক্যাল এক্সিকিউটিভ, মানে আপনার টেকনিশিয়ানও বলতে পারেন। তো যাই হোক, এখন আমি ফিল্ড ভিজিটে বেরিয়েছি, ফার্মার ভিজিট করতে। আর আমার সঙ্গে রয়েছে আমার আরেকটা সাথী, এ হচ্ছে প্রশান্ত কান্ধার। ও আসলে ভেট বায়োটিক্স নামে একটা মেডিসিন কোম্পানির সেলস এক্সিকিউটিভ এই এলাকার। তো যাই হোক, আমরা দুজনে একসাথেই বাড়িতে থাকি, আর আজকে একসাথেই একটু বেরিয়েছি দেখা করতে। তো এখন যে রাস্তা দিয়ে কি আমরা হেঁটে যাচ্ছি, খুবই খারাপ অবস্থা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কীরকম। তো দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ রাস্তার, ঠিক আছে। তো এরকমভাবেই বর্ষার দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের পা কাদা করে ঘুরে বেড়াতে হয়। আর তোমাকে একটু আশপাশের সিনারিটা দেখাই। দেখো এইখানটা এখন পুরোটা হচ্ছে পুকুরের পাশে পুকুর একদম এলাকা। আর এই জায়গাটা হচ্ছে নর্থ 24 পরগনা এখন, যেখানে আমি রয়েছি, তেঁতুলিয়া। হয়তো অনেকে চিনবেই। এই জায়গাটা যথেষ্ট বড়। এখানে মেনলি সাদা মাছ চাষ, মানে রুই কাতলা মৃগেল এইগুলো চাষ হয়। আর তার সাথে সবথেকে বেশি পরিমাণে হয় যেটাকে আমরা বলি ছাটি বা গলদা চিংড়ি, লোকাল ভাষায় চাষিরা ছাটি বলে এটাকে। আর এখানে এই পাশে একটা লম্বা খাল গেছে। আর দেখি এখন আমাদের একজন চাষি এখানে ফোন করেছিলেন, আমাদের দুজনেরই কমন কাস্টমার। তো তার কাছে একবার গিয়ে ভিজিট করতে হবে। তার একটু পুকুরের সমস্যা হচ্ছে কিছু, তো সেটা আমরা এখন ভিজিট করতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকবার একটু দেখাই। মানে রাস্তাটা এখন এরকম ঝোপ জঙ্গলের মতো এলাকা, আর পুরো কাদা। আচ্ছা, এই সাইডে যত দূর অবধি আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে সব পুকুর, ওই দিকেও খালের ওই সাইডেও যত দূর অবধি মোটামুটি যাওয়া যায়, অনেক কিলোমিটার দূর অবধি পুকুর। আচ্ছা, এই রাস্তায় যদি আমরা পুরো এই খাল বরাবর যদি পুরো সিধে চলে যাই, তাহলে আমরা বাংলাদেশ বর্ডারের কাছে পৌঁছে যাব। ওই দিকটাতে হচ্ছে বর্ডার। তো ওই দিকটাতে হচ্ছে আমাদের, এখান থেকে যদি আমরা সিধে চলে যাই, তাহলে মোটামুটি কৈজুড়ি বলে একটা এলাকা রয়েছে, সে কৈজুড়ির মধ্যে দিয়ে আমরা যাব। তো বুঝতেই পারছো যে ফিশারির ফার্ম টেকনিশিয়ান বা ফিশারি টেকনিশিয়ান বা আমাদেরকে নর্মাল চাষিরা ডাক্তার বলেই ডাকেন, মাছের ডাক্তার। তো আমাদের কাজটা যথেষ্ট কঠিন আর খুবই কি বলবো, ক্লান্তি সাপেক্ষ কাজ। তো দেখো এরকম এই ঝোপ জঙ্গল এলাকার মধ্যে দিয়ে এরকম কাদা পেরিয়ে যেতে হয়। আর তার মধ্যে সবসময় একটা সাপ খোপ পোকামাকড়ের ভয় তো রয়েছে। এর আগেও বহুবার সাপ দেখেছি, বিষাক্ত সাপ না, এরকমও সাপ অনেক দেখা যাচ্ছে, অনেক জন্তু জানোয়ার যেগুলো থেকে হয়তো আমাদের ক্ষতি হতে পারে। যাই হোক, যখন একটা সেক্টরে আমরা ঢুকেছি, কাজ তো করে যেতে হবেই। যেতে যেতে একটা রাস্তার ধারে পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা এই যে বন্ধুরা তুলে যে পারলো, সেও একটা নিয়েছে। পেয়ারাটা এখন খেতে খেতে আমরা যাচ্ছি ফার্মারের কাছে। আসলে এখানে অবধি গরমকালের সময় এই রাস্তা দিয়ে বাইক যাতায়াত করে, কিন্তু বর্ষাকালে এমন বাজে অবস্থা যে চারিপাশে জল ভর্তি হয়ে গেছে, যে এইখানে বাইক আমাদের অনেক দূরে রেখে এখন হেঁটে যেতে হচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফার্মারের সেই ঘরে। এ হচ্ছে আমাদের সবুজদার মোটামুটি 26 বিঘে মতো পুকুর চাষ করে একাই। এখন সকালে ব্রেকফাস্ট করছে, দেখি এখন তার সাথে একটু কিছুক্ষণ কথাবার্তা বলবো, তারপর তার সমস্যার ব্যাপারে
এখানে আমরা জানবো। সবুজদার এই একটা অনেক বড় 750 হর্স পাওয়ারের একটা স্পিড বোট রয়েছে, বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে। এই স্পিড বোটটা নিয়ে এই বিশাল পুকুর, সেই দিকেও একটা ছোট পুকুর রয়েছে, সেই পুকুরটাতে সবুজদা চাষ করে। সবুজদা এখন খাবার দাবার খাচ্ছে, দেখি আমরা খাবার। এবার নিজের খাবার দাবার এই ওখানে খাবারে রয়েছে কি পান্তা ভাত, আর কি কি রয়েছে, মেনুতে কি আছে বলো? কলা রয়েছে, আবার সঙ্গে আরেকটা স্পেশাল জিনিস দেখো, আবার মাংসও রয়েছে, মানে আলাদাই জিনিসপত্র সকাল সকাল খাচ্ছে। যাই হোক, আমাদেরকে একটু অফার করলো যে মাংস খাওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে না না, এই সবে খেয়ে এসেছি। এই যে তার ছোট্ট একটা কুঠি ঘর, এখানে তার ফিট টিট মেডিসিন সব রাখা আছে। আর এই পুকুরের মধ্যে কি কি মাছ রয়েছে তোমার পুকুরে? রুই, কাতলা, চিংড়ি, গ্লাস কার্প, ডাব জাতীয় মাছ তো থাকবে। সেই অনেক রকমের মাছ রয়েছে। তো দেখা যাক, মৃগেল মাছও রয়েছে। আমেরিকান। আচ্ছা সবুজদা, তুমি মোটামুটি কত বছর ধরে চাষ করছো? আমি 4-5 বছর। 4-5 বছর ধরে। আসলে সবুজদার বাবা অনেক বছরই কাজ করেছেন, বাবার থেকে এখন ছেলে দায়িত্ব নিয়েছে। যাই হোক, আমরা একটু পরে পুকুরটা একটু ঘুরে একবার দেখবো কী ব্যাপার, তারপরে এসে আপনাদের আবার আপনার সাথে ফিরে আসছি। ঠিক আছে, এখন আমরা নৌকার মধ্যে বসে পড়েছি। এই যে আমাদের নৌকার মাঝে ভাই সবুজদা, তার এই যে সুন্দর একটা 750 হর্স পাওয়ারের সেই নৌকাটা, নৌকাতে একটু জল ঢুকে গেছে, আর একটু পরে হয়তো টাইটানিক সিন হয়ে যেতে পারে, কিন্তু সেটা নিয়ে অসুবিধা নেই, আমরা মগ দিয়ে জল বের করে দেবো। এ ভালো কথা, মগটা কোথায়? মগ লাগবে না, আচ্ছা মগ লাগবে না। আর এই যে এদিকে এদিকে আমার আরেকটা পার্টনার, সেও এসে গেছে, আর জল কিন্তু হুড়হুড়িয়ে ঢুকছে। আমি কিন্তু হুড়হুড়িয়েই ঢুকছে। আমি একটু এদিকে চেপে যাই। যাই হোক, নৌকা করে আমরা এখন বেরিয়ে গেছি, আর নৌকা চলা স্টার্ট হয়ে গেছে। প্রশান্ত, তুমি একটা গান করো এই মুহূর্তটাকে ডেডিকেট করে। আরে আমি গান গাইলে এখানে আর কেউ থাকবে না, তোমরা হয়তো জলে লাফ মেরে দিবে। সেটা আমরা চাইও না। এই যে আমাদের 750 হর্স পাওয়ার ইঞ্জিন, সাই সাই গাড়ি যাচ্ছে। এখন হেটার্সরা হয়তো বলবে এই গাড়ি খুব, নৌকা খুব আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু হেটার্সদের কথায় আমাদের কান দেওয়া উচিত না। তো যাই হোক, ইতিমধ্যে আমরা একটু জল টেস্ট করতে যাচ্ছি। ওভারঅল জলের কালারটা সুন্দর রয়েছে, আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কালারটা যদি আপনারা মেনটেন করতে পারেন, মানে হালকা সবুজ আর তার মধ্যে হালকা হলুদ, একটু হলুদাভ ভাব রয়েছে, এই কালারটা যদি আপনারা চাষের পুকুরে যদি মেনটেন রাখতে পারেন, তাহলে সেটা আপনাদের মাছের গ্রোথের জন্য খুবই ভালো। আর সবাইকে একটা আমার সাজেশান বলতে পারেন যে যতই হোক, যে যাই আপনারা পুকুরে অ্যাপ্লাই করুন না কেন, খাবার যেটা দিন সেটা নিয়ে আমি হয়তো বেশি কথা বলবো না, কারণ আমি যেহেতু একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, সেই হিসেবে হয়তো খাবারের বিষয়ে কথা বলাটা আমার অতটাও ঠিক দেখায় না। তো যাই হোক, আমি একটা কথা বলবো যে মেডিসিন যদি আপনারা যাই করুন, মাস গেলে প্রত্যেক মাসে একবার করে চুন সময় মতো করবেন। কারণ কি, আমরা একটা জিনিস খুব ভালো জানি যে চুনের অশেষ গুণ, প্রত্যেক তরকারিতে যেমন নুন, এই কথাটা আমরা সবসময় মেনে চলি। আর যাই হোক, জিওলাইট, গ্যাস পাউডার, সেগুলো তো টাইম টু টাইম সবাইকে করে রাখাটা উচিত। জলের অ্যামোনিয়া লেভেল, নাইট্রেট লেভেল, এগুলো চেক করার পর। আর তার সাথে বলবো যে প্রোবায়োটিকটা সবাই একটু চেষ্টা করবেন, প্রোবায়োটিক আর মিনারেল অন্তত মাসে একবার করে করার জন্য। যাই হোক, আমরা এখন একটু টেস্ট করব এখানে জলের লেভেল কীরকম কী রয়েছে, তারপর আমরা দেখব রেজাল্ট কেমন আসছে। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ 750 হর্স পাওয়ারের ইঞ্জিনের সাথে একটা 125 সিসির ইঞ্জিনও কাজ করছে নৌকা থেকে জল বের করার জন্য। তাড়াহুড়ার চক্করে আর কি নৌকার মধ্যে কিছুটা মগটা আনা হয়নি, তাই নৌকাটা এখন ভর্তি জল হয়ে যাচ্ছে, ওখানে হাত দিয়ে জল বের করতে হচ্ছে। যাই হোক, এরকমভাবে একটু অনেক কিছুই কাজ করতে হয় ফিল্ডে গেলে, তাই বলছি অনেকটা অ্যাডভেঞ্চারাস লাইফ। যাই হোক, এই ঘরে যাওয়ার সময় আমরা এখন পেয়ারা চুরি করছি। এই যে বান্দর উঠে গেছে গাছের মধ্যে, যাবো পেয়ারা আবার পারছে ছেলেটা। এই আর দরকার নেই, বলছিলাম না আমি সুন্দরভাবে আমি উঠে যাবো। ধরো, এখানে কাজ করার একটাই ভালো জিনিস লাগে যে এই সুন্দর, এখানে একটা এত সুন্দর গ্রাম্য পরিবেশ, সামনে খাল দিয়ে এরকমভাবে নৌকা সবক্ষণ ঘুরে বেড়াচ্ছে।
এরকম বিষয়। যাই হোক, যে আবার পেয়ারা পাড়ার ধান্দা এসে গেছে। যাই হোক, এরকমটাই চলতে থাকে আমাদের জীবনটা। আবার কাদা পেরিয়ে যেতে হবে এতটা। তো বন্ধুরা, তোমরা দেখো এখানে এই খাল পেরানোর জন্য এই বিপজ্জনক বাঁশের ইসেগুলো থাকে, আর এই যে সামনে নৌকা করে করে সবাই এখানে মালপত্র নিয়ে যায়। তোমাদেরকে জাস্ট ভিডিওতে দেখানোর জন্য। আচ্ছা, দাদা বলে দিল অবস্থা কিন্তু খুব খারাপ আছে ব্রিজের। তো এরকম নৌকা করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। মোটর বোট আছে, এমনি বোটও আছে, হাতে টানা বোট। যাই হোক, এই পাতলা খুব ডেঞ্জারাস জায়গা। তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট রিস্ক নিয়ে একটু যাচ্ছি। অবস্থা খুব খারাপ। এরকমভাবে এখানে পারাপার হতে হয়। এরকম আরও এই নদী বরাবর আরও ছোটো ছোটো এরকম বাঁশের সাঁকো তৈরি করা আছে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ব্লগটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের এই নতুন চ্যানেলটাকে। প্রশান্ত, তুমি কিছু বলবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? অবশ্যই ভাবে টেকনিশিয়ানদের জীবন কীরকম হয় এতে বুঝতে পারবে। শুধু ফিচার নিয়ে পড়া নয়, মাঝে মধ্যে এই কাদার মধ্যেও আমাদের স্ট্রাগল করতে হয়। আর আমাদের দুঃখের কাহিনীগুলো আমাদের ভিডিওতে দেখতে পাবে, অবশ্যই ভেবে দেখে নিও। আমরা সব রকমভাবে তোমাদেরকে গাইড করব। এরকমটা ভেবো না যে টেকনিশিয়ানের কাজ মানে এরকম কাদা ক্যাচড়ার মধ্যে সবসময় ঘুরে বেড়ানো। যাই হোক, আমরা যেহেতু একটা এগ্রিকালচারেরই একটা ফিল্ড, যেহেতু ফিশারিও একটা এগ্রিকালচারেরই একটা লাইন, তো এইরকম জিনিসপত্র আমাদেরকে একটু ফেস করতেই হবে। সেটা নিয়ে এখানে কোনো দ্বিমত নেই, ঠিক আছে? যাই হোক, এরকম আমাদেরকে সাপোর্ট দেখাতে থেকো, আর ফিরে আসবো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।